কি এই মাদক মধু? কি থাকে এই মধুতে? এই মধু খেলে কি সত্যিই মাতাল হয়ে যেতে হয়? তো চলুন সবকিছু প্রত্যক্ষ করে আসা যাক। রহস্যভেদের আরেকটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। মাদক মধু, এই মধু আপনার ইন্দ্রিয়কে অকল্পনীয়ভাবে বিকৃত করতে সক্ষম, যেমন অদৃশ্য এক কণ্ঠস্বর শোনা বা পৃথিবীর চারপাশ গলে যেতে দেখা। নেপালের দূরবর্তী উঁচু পাহাড়ে প্রতি বছর মাত্র 2 সপ্তাহের জন্য এই মাদক মধু বা ম্যাড হানি সংগ্রহ করা হয়। এই অসাধারণ মধু, যা হিমালয়ের সবচেয়ে বড় মৌমাছি উৎপাদন করে, এতে থাকে খুব শক্তিশালী গ্রাইনোটক্সিন। এই গ্রাইনোটক্সিন আপনাকে নিয়ে যাবে এক কল্পনা জগতে, মনে হবে আপনি আকাশে উঠছেন। আর এই বিরল পাগলা মধু চাকগুলোতে পৌঁছানোর জন্য শিকারীরা শত শত মিটার অনিরাপদ পাহাড়ে ওঠে, শুধুমাত্র একটি দড়ির মই এর উপর নির্ভর করে। তাদের কাছে নেই কোনো সুরক্ষা ব্যবস্থা। তারা খালি হাত পা ব্যবহার করে এই পাগলা মধু সংগ্রহ করে, যার ফলে সহ্য করতে হয় মৌমাছির অসংখ্য বেদনাদায়ক কামড়। ইতিহাস জুড়ে স্থানীয়রা এই মধু বিভিন্ন রোগের চিকিৎসা ও যৌন উদ্দীপক হিসেবে ব্যবহার করে আসছে। মাদক মধু অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে হৃদয় স্পন্দন দৃঢ় হয়, পক্ষাঘাতে এমনকি প্রাণহানিও ঘটতে পারে। 7500 বছর পুরানো এই গুহা চিত্রের মতো তাদের কাজের পদ্ধতিও এখনো পরিবর্তন হয়নি, এবং তাদের মধু শিকারের এই উপায় আপনি অন্য কোথাও দেখতে পাবেন না। উরং উপজাতির মানুষেরা এই মধু সংগ্রহ করে আসছেন বহু শতাব্দী ধরে। তাদের কাছে এটি শুধুমাত্র মধু না, এটি তাদের জীবনের অঙ্গ, তাদের ঐতিহ্য, তাদের পূর্বপুরুষের স্মৃতি। এই মধু সংগ্রহ করতে গেলে তাদের যেতে হয় 800 ফুটেরও বেশি উঁচু পাহাড়ের খাঁজে। সেই খাঁজে ওঠার একমাত্র অবলম্বন হলো একটি সাধারণ দড়ির মই, যা তারা নিজের হাতে তৈরি করে থাকে। এই পাহাড়ে উঠতে গিয়ে যেন তাদের শরীরের প্রত্যেকটি পেশি চরমে পৌঁছে যায়। তারা জানেন তাদের একটি মাত্র ভুল পদক্ষেপ তাকে মৃত্যুর মুখে ফেলে দিতে পারে, তবে তারা থেমে যান না। তারা জানেন তাদের এই সংগ্রহ শুধু তাদের নিজেদের জন্য নয়, তাদের পূর্বপুরুষের স্মৃতির জন্য, তাদের জীবনের প্রয়োজনে এই সংগ্রহ। এই বিপজ্জনক যাত্রাপথে তাদের সঙ্গ নেয় বিশাল আকৃতির মৌমাছির ভয়ানক বিষাক্ত দল, যারা তাদের প্রতিটি পদক্ষেপে বাধা হয়ে দাঁড়ায়। তাদের প্রতিটি কামড় যেন শরীরকে জ্বালিয়ে দেয়, কিন্তু সংগ্রাহকরা জানেন এই যন্ত্রণা সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই। প্রতিটা পদক্ষেপ মৃত্যু যেন তাদের অপেক্ষায় থাকে। তাদের সাহস তাদের প্রতিটা পদক্ষেপে শক্তি যোগায়। প্রতিটা কামড়ের ব্যথা তাদের আরো এক ধাপ শক্তিশালী করে তোলে। এই মধু সংগ্রাহকদের সাথে থাকে বিশেষ কিছু সরঞ্জাম, যা সংগ্রহ সময় তাদের সাহায্য করে। একটা দড়ির মই, যা তাদের জীবন রক্ষাকারী অবলম্বন। একটা ঝুড়ি থাকে যাতে মধু রাখা হয়। থাকে একটি বিশেষ লাঠি, যা দিয়ে মৌচাক কাটা হয়। তারা জানেন মৌমাছিদের কাছ থেকে মধু সংগ্রহ করতে হলে মনোযোগ এবং ধৈর্য চরমে পৌঁছাতে হবে। প্রতিটি চাক কাটার সাথে মৌমাছির আরো বেশি রেগে যায় এবং তারা তাদের আক্রমণের তীব্রতা বাড়িয়ে দেয়। সংগ্রহ শেষে এই মধু ছোট ছাঁকনিতে ফিল্টার করে রাখা হয়, যাতে মধুর মধ্যে থাকা পোকামাকড় ও ময়লা সরিয়ে ফেলা যায়। এরপরে মধু বিশেষভাবে সংগ্রহ করা হয়। প্রথমে এটি খেতে মিষ্টি মনে হলেও কিছু সময়ের মধ্যে মুখের মধ্যে ছড়িয়ে পড়ে এক বিশেষ ঝাঁঝালো অনুভূতি। এই ঝাঁঝালো অনুভূতি মস্তিষ্কে বিভ্রান্ত সৃষ্টি করে, যা এক অন্যরকম অভিজ্ঞতা এনে দেয়। এই কুরঙ্গ উপজাতির মানুষদের কাছে এই মধু শুধুমাত্র একটি প্রাকৃতিক ঔষধ না, বরং এটা তাদের জীবনধারার একটি অংশ। এটা তাদের পূর্বপুরুষদের স্মৃতি এবং এটি তাদের ঐতিহ্যের প্রতীক। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং এরকম ইন্টারেস্টিং আনকমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।